ফ্রেন্ডস, আমি চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি জানো সবাইকে আগেই বলেছি আমি কাজে যাইনি। যাই হোক সারাদিন কি করব সেগুলোই তুলে ধরলাম। দেখো এবার সকাল 8:30 বাজে, যেহেতু কিছু খেতে হবে আমাকে, তাই সেই সকালের খাওয়ার ব্যবস্থাটাই আমি করছি। আগের দিনের ভাত ছিল, যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কি আছে, কোনোদিন আমার দেওয়া হয় না। দেখো এক হাতে ক্যামেরা বলে আমি ডিমটা পর্যন্ত ভাজতে পারছিলাম না ভালো করে। তাও চেষ্টা করেছি, যেরকম পারা সেরকম করেছি। যেহেতু এক হাতে সবাই জানো যে এক হাতে ক্যামেরা ধরে এইভাবে হয় না, তাও যেরকম হয়েছে সেরকমই করেছি। আজকে বৃহস্পতিবার, আমি সবটা তুলে ধরবো। আমি কি করেছি সারাদিন, কি পুজো দিয়েছি না কি করেছি, পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। শুধু আমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ করো না। যে যেখান থেকেই দেখছো আমাকে কমেন্ট করো, কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো বা কার কিরকম লাগে, প্লিজ প্লিজ সবাই আমাকে কমেন্ট করো। দেখো, যাই হোক এটা কে কিরকম ভালো খাও আমাকে জানিও। তো আমি কালকে রাতের ভাতটা ছিল, জল দিয়ে রেখে দিয়েছিলাম, তাই সেটাকে আমি এখন পান্তা করে খাচ্ছি। আমি তো খুব খেতে ভালোবাসি। আর সবাই জানো আজকে প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড মারাত্মক গরম পড়েছিল আজকে। যাই হোক, এই যে আমি খাচ্ছি, আমার খাওয়া দাওয়াটা শেষ হলে আমি একটু বেরোবো, আমার একটু বাজারে বেরোবার আছে। তো এইটাই বলি, সবাই গরম পড়েছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ফাইনালি আমি এই যে রেডি হচ্ছি এখন। এই যে রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো, বাজারে যেতে হবে। কারণ অনেক দিন থেকেই জিনিসটা কিনতে চাইছি। যাই হোক, আমি জিনিসটার নাম বলবো না, তোমরা দেখবে বুঝতে পারবে কি। অনেকবার গেছি কিন্তু পাইনি। ওটা কিনতে গেলে না জগৎপুরে যেতে হয়। যারা জগৎপুর অনেকেই চিনবে, বাগুইআটিতে যারা যারা থাকো তারা জগৎপুর চিনবে। এখানটা একটু জল ছিল, তাই এই যে না একটু পার হয়ে নিলাম জলটা। তো যাই হোক, আমি জগৎপুরে যাব, যেহেতু ঢালাই ব্রিজ মানে গৌরঙ্গনগরে জিনিসটা পাওয়া যায়নি। আমি আগেও 2-3 দিন গিয়ে ঘুরে এসেছি, বাট পাইনি। এই যে চলে আসলাম আমি গৌরঙ্গনগর ব্রিজ। এবার চলে যাব আমি অটোতে। যাই হোক, পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। সবাই অবশ্যই আমাকে বলো কার কীরকম লাগে ভিডিওটা। তো এইটাই বলি যে সবাই সবার মতো করে বাঁচো, সবাই সবার স্বাধীনতা আছে, ছেলে বলো মেয়ে বলো, যে যেই বলো। কেউ কারোর জীবনে কখনো বাধা হয়ে দাঁড়িয়েও না। কেউ কারোর জীবনে, সবাইকে সবার মতো বাঁচতে দাও, দেখবে জীবনটা খুব ইজি হয়। তো আমার জীবনে আমি অনেক অনেক পরিস্থিতি ফেস করেছি, অনেক। আমার হয়তো স্বামী ভালো ছিল না তাই, কিন্তু এখনও অনেক ছেলেরা আছে বা অনেক পুরুষ আছে অনেক ভালো। তো হ্যাঁ, এমন হয় ভগবান না, একটা জিনিস আমি দেখেছি, কীরকম জানি না একটু গন্ডগোল করে দেয়। গন্ডগোলটা এটাই করে দেয়, যে যাকে চায় সে তাকে পায় না। ফার্স্ট এইটা হয়। আর সেকেন্ড হয়, যেখানে দেখবে মেয়েটা ভালো সেখানে ছেলেটার একটু কোনো সমস্যা থাকে, যেখানে ছেলেটার ভালো থাকে সেখানে মেয়েটার কোনো একটা সমস্যা। এটা জানি না, উপরওয়ালা হয়তো এইভাবেই কোনো সম্পর্ক বানিয়েছে। যাই হোক, এই যে আমি আস্তে আস্তে চলে গেলাম জগৎপুরের ভেতরে। এই দেখো ফাইনালি আমি এই জিনিসটা কেনার জন্য গেছি। যাই হোক, জিনিসটা যা যা চেয়েছি পাইনি, এইখানে পেলাম পুরো জিনিসগুলো। এই দেখো তোমাদের কাছে দেখাই। এই যে আজকে বৃহস্পতিবার, আমি মা লক্ষ্মীর জন্য নাড়ু কিনতে গেছিলাম। এর আগে অনেক দিন খোঁজাখুঁজি করেছি, বাট পাইনি। এটা জগৎপুরেই পাওয়া যায়। যাই হোক, আমার নাড়ু নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাক করছি, আমার ব্যাক মানে বাড়ি আসতে হবে। সকাল সকালই চলে গেছিলাম, সবাই জানো প্রচণ্ড গরম। আমি তাই 9টার সময় বেরিয়েছি, তাই গরমে আমি হাঁপিয়ে গেছি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে অটো। আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করেছি। দেখো আমি সামনের সিটে বসে আছি, প্রচণ্ড রিস্ক। তাও ভাবছিলাম আমাকে কেউ বকা দেবে, যেহেতু ফোনটা সামনে নিয়ে আমি ক্যামেরা করছি। তো খুব ভয়ে ভয়ে ভিডিওটা করেছি। যাই হোক, তো আজকে জানি না আমাকে কেউ কমেন্ট করো তো আজকে কী পুজো, আমি না ঠিক বুঝতে পারলাম না। যত সম্ভব মনে হচ্ছে এরা বিহারি, কিন্তু যাই হোক, খুব ভালো লাগলো এদের পুজোটা। সবাই কি সুন্দরভাবে সেজে গুজে পুজো করতে এসছে। এরা পুজোটা করছে বট গাছের। আমি যতটা চেষ্টা করেছি ভিডিওটা তোলার, বাট মানে ভালোভাবে তুলতে পারিনি যে কি পুজোটা কি করছে। এটা বুঝলাম যে এরা বট বৃক্ষ পুজো করছে। দেখো এই যে মন্দিরটা দেখো, এটা হচ্ছে ঢালাই ব্রিজের একদম মুখে। যাই হোক, কমেন্ট করো যে আজকে কি পুজো, আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরে এই যে চলে গেলাম, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য ফুল নিতে হবে। তারপরে এই যে এই দিদাটার কাছ দিয়েই আমি ফুল নিই। আগের ভিডিওতেই এই দিদাটাও ছিল, এই ভিডিওতেও তাই। এই যে তারপর ফুলটা আমার নেওয়া হয়ে গেল। এবার ফাইনালি আমি বাড়ির দিকে আসছি। যাই হোক, এই দেখো সামান্য এইটুখানিতে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। কি করলাম জানি না, 1.5 ঘন্টা শেষ। তারপরে এই যে বাড়ি চলে আসলাম, মা লক্ষ্মীর জন্য লাড্ডুটা নেওয়া হয়নি, তাই লাড্ডুটা বাড়ির পাশ থেকে নিলাম।
এবার এই দেখো কী কী এনেছি সেগুলো দেখাচ্ছি। এই দেখো নাড়ু এনেছি। কী কী নাড়ু এনেছি শোনো আমি বলছি। যাই হোক ওটা আবার পরে বলছি আবার। এবার আমি না ঘরের কাজটা করে নিচ্ছি, যেহেতু পুজো দিতে হবে বৃহস্পতিবার। সকাল সকাল সব কাজ করে নিচ্ছি, এবার চলে যাচ্ছি দুপুরে রান্না। আজকের রান্না কী করেছি দেখো, পটল ভাজা। হ্যাঁ দেখো, আমার বলারও দরকার হয় না, সবটাই দেখতে পারো ভিডিওতে, পরিষ্কারভাবে সব তুলে ধরার চেষ্টা করি আমি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এই যে পটল ভাজা, 4 পিস পটল, এই যে ডিম ভাজা। হ্যাঁ, এবারে চলে গেলাম ডাল। ডাল করেছিলাম। আর ভাতটা তো সবারই হয়। তাও ভিডিওটা আজকে অনেক অনেক বড় হয়ে গেছে, কারণ সারাদিন বছর সবটা তুলে ধরেছি, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এরপরে চলে গেলাম ফাইনালি সেই পুজো দিতে। দেখো আমি কী কী এনেছি সেটা দেখাচ্ছি। নকুলদানা এনেছি, তিলের নাড়ু এনেছি, নারকেল নাড়ু এনেছি। তারপরে আরেকটা নাড়ু এনেছি কি মনে নেই। তারপরে এই যে মা লক্ষ্মীর জন্য মালা গেঁথে নিলাম, কারণ এত মালার দাম। একটা মালা চাইছে 10 টাকা করে, তো আমার কাছে সম্ভব না 10 টাকা দিয়ে একটা মালা আনা, ছোট্ট মালা। তাই যাই হোক আমি তাই নিজের হাতেই বানিয়ে নিলাম। এই যে আমার মা লক্ষ্মী। তো আজকে ফাইনালি 1 সপ্তাহ পর এই যে ঠাকুরটা পরিষ্কার করছিলাম, কারণ বাড়ি থাকি না তো ভয় না। এই যে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে এবার মা লক্ষ্মীর সব রেডি করব, মালা ফালা পরিয়ে, মানে যেগুলো দিতে হবে সেইগুলো মা লক্ষ্মীকে সব দেবো। আমার ঠাকুরঘরটা এতটাই ছোট যে আমি ঘট বসাতে পারি না। আমি ছোটোই এনেছি, কারণ ভাড়া বাড়িতে না সব কিছু করা সম্ভব হয় না। তারপর সারাদিন বাড়ি থাকবো না, লোকের বাড়ি কাজ করব, হয়তো ভালোভাবে দিতে পারবো না বলে আর বেশি বড় আনিনি। ঘট ফট বসানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, বা বসানোর কোনো জায়গা নেই। তাই এই যে মা লক্ষ্মীর যা যা এনেছি তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে। এই দেখো এটা হচ্ছে মুরগি। জানো আমি, মানে আমি জানি না কেন আমি মা লক্ষ্মীকে খুব ভালোবাসি। মানে মনে করি কি যা দিচ্ছি সেটাই যেন কম হয়। আমি মনে করি আরও কী ভালো দিতে পারি, কী ভালো দিতে পারি। আমি মানে কেন জানি না এগুলো কী যেন করি আমি জানি না। আমি এই যে এনেছি না, এটাও আমার কাছে মনে হচ্ছে কম। তারপরে খুঁজছিলাম চিড়ের নাড়ু, খুঁজছিলাম মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, কিন্তু ওগুলো পাওয়া যায়নি। গরমের কারণে না ওগুলো পাওয়া যায় না। দোকানদারকে জিজ্ঞেস করছিলাম, বলে দিদিভাই এখন গরম না তাই পাওয়া যাচ্ছে না, যখন আবার সেই একটু ঠান্ডা পড়বে তখন ওগুলো পাওয়া যায়, গরমে গলে যায়। যাই হোক তারপরে এই যে আমার পুজো চলছে। সবাই বলো কে কে কীভাবে পুজো করো, আমার যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বলো। হ্যাঁ আমি চেষ্টা করি মন দিয়ে করা, তাও অনেক সময় ভুল হয়ে যায়, সবার কাছেই হয়, তাই আমার কাছেও ভুল ত্রুটি হয়। ভিডিওতেও অনেক ভুল হয়, কারণ সব কিছু সময় মতো ভয়েস দিলাম, কারণ এই ভয়েসে কোনো আওয়াজ ছিল না, তাই এই ভয়েসটাই দিলাম। কার কীরকম লাগে আমাকে কমেন্ট করো, কে কে উলু দাও পুজো দিতে। আমার একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে ধুনুচি আমার খুব খুব পছন্দ করি আমি বৃহস্পতিবার ধুনুচি দেওয়াটা। যাই হোক আমি চেষ্টা করব সামনের সপ্তাহে যেন আমি ধুনুচির ব্যবস্থা করতে পারি। আমার মনটা খুব খুঁতখুঁত করছিল যে আমি ধুনুচিটা আনতে পারিনি। মেন কথা হচ্ছে আমার মনে ছিল না। আমার সব কিছুই আছে, আমার সব কিছু পিতলের আছে, কিন্তু না বাপের বাড়িতে রয়েছে সব বিয়ের আমার সব, কিন্তু ওটা নিয়ে আসতে গেলেও খুব মানে খুব পরিষ্কার রাখার খুব ঝামেলা। তারপরে এই দেখো আমি কি রান্না করেছি সেটাই আজকে একটু মানে সাজিয়ে, এটা তো সাজানো বলে না, নর্মালি সেটাকেই তুলে ধরলাম। তারপরে এই যে আমি খাচ্ছি। আর এই পর্যন্তই আজকের ভিডিও, আর বেশি বড় করতে পারলাম না। তাও অনেক বড় হয়েছে, অনেকের রিকোয়েস্ট যে দিদি বড় ভিডিও করো। যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।